মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচরে মনোনয়ন দাখিল করলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ঐতিহ্যবাহী পোশাকে ধুতি পাঞ্জাবি পরে মনোনয়ন দাখিল করলেন পরিমল শুক্লবৈদ্য। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন আসাম বিজেপি সভাপতি ভবেশ কলিতা, রাজদীপ রায় এবং বিজেপি আসাম প্রদেশের ইনচার্জ পবন শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একদিনের বরাক সফরে ঠাসা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে শুরু করেন শিলচর থেকে। শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সাথে এক নির্বাচনী সমাবেশেও যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিতে এক র্যালি বের হয়। র্যালিটির আগাগোড়াতেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। পরে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সাথে এক প্রস্ত কথা বলেন মুখ্যমন্ত্রী। শিলচরে দলীয় প্রার্থীর বিরাট জয় নিশ্চিত বলে জানান মুখ্যমন্ত্রী। রেকর্ড ব্যবধানে জয় হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এরপর কৃপানাথ মালার সঙ্গে করিমগঞ্জে মনোনয়ন জমা দেওয়ার লক্ষ্যে যাত্রার আগে শর্মা শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এক বিশাল সমাবেশে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অটল সমর্থন প্রকাশ করে শর্মা নিশ্চিত করেছেন শিলচরের জনগণ মোদীর উন্নয়নের দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত এবং তাদের ভোট এই অনুভূতিকে প্রতিফলিত করবে। তিনি মোদীর বার্তা ঘরে ঘরে, এমনকি তৃণমূল কংগ্রেস নেত্রী এবং সাংসদ সুস্মিতা দেবের বাসভবনে ছড়িয়ে দেওয়ার জন্য বিজেপির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। শর্মা কংগ্রেস দলের হ্রাসপ্রাপ্ত উপস্থিতি সম্পর্কে মন্তব্য করেন। কংগ্রেস নেতারা বিজেপিতে ফিরছেন, তাই কংগ্রেস তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে ভোটারদের কাছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর উৎসাহী প্রচারণা আসন্ন নির্বাচনে একটি দুর্দান্ত বিজয় নিশ্চিত করার জন্য বিজেপির দৃঢ় সংকল্পকে নির্দেশ করে বলে মনে করছেন অনেকেই। আজি অসম সরকারের সম্মানীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই শিলচৰ লোকসভা নিৰ্বাচনৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন পত্ৰ প্ৰদান কৰে। এই মনোনয়ন পত্ৰ অনুষ্ঠানত আমি বিশেষকৈ আমাৰ ৰাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙৰীয়া, আমাৰ সহপ্ৰভাৰী পৱন শৰ্মা ডাঙৰীয়া আৰু শিলচৰৰ সাংসদ ডক্টৰ ৰাজদীপ ৰয়, আমি তেখেতক সংগ দিলোঁ আৰু এইটো কথা নিশ্চিত যে শিলচৰ লোকসভা আসনখনত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব। ৰাইজৰ উৎসাহ উদ্দীপনা মই বিশ্বাস কৰোঁ যে এটা অভিলেখ সংখ্যক ভোটত তেখেতে নিৰ্বাচনত বিজয়ী হ'ব। আজি ভূপেন বৰা আহি উপস্থিত হৈছে ইতিমধ্যে অলপ খুব ভাল কথা। সকলো দলৰে সভাপতি আহিব লাগে, নমিনেশ্যনত থাকিব লাগে। বিকজ দিছ ইজ এ ফেষ্টিভেল অফ ডেমক্ৰেচি, গণতন্ত্ৰৰ এটা উৎসৱ। গতিকে উইদাউট কাৰো প্ৰতি কোনেও বেয়া কথা নোকোৱাকৈ, বেয়া ভাষা প্ৰয়োগ নকৰাকৈ সকলো আহিব লাগে, মনোনয়ন দিব লাগে আৰু দিছ ইজ হোৱাট উই কল ডেমক্ৰেচি। আৰু শিলচৰততো মই বহুতবাৰ আহিমেই, গতিকে টাৰ্গেটটো আমি পাতি ল'ম। কিন্তু এইটো কথা কৈছোঁ যে ৰাজদীপ ৰয়ৰ সময়ত শিলচৰ সমষ্টিটো খুব টান আছিল। আজি শিলচৰ সমষ্টিটো ইমান টান নহয়, গতিকে আমি ৰেকৰ্ড মাৰ্জিনত এইবাৰ জিকিম। কিন্তু কিমান হ'ব সেইটো একবাৰ মোৰ টীমৰ লগত মোক বহি ল'ব দিয়ক। কৰিমগঞ্জ আমি জিকিম, কোনো সমস্যা নাই। কৰিমগঞ্জত আমি ভাল কৰি জিকিম, কিন্তু আমি ইলেকশ্যন জিকিম নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বৰ ওপৰত, অন হিজ লিডাৰশ্বিপ। কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকী 400 बार आपकी बार भाजपा सरकार आपकी बार কৈছে যে 400তকৈ অধিক আসন পাবলৈ সক্ষম হ'ব। সেই নিমিত্তে আমি কাম কৰিব লাগিব আৰু ভাৰতবৰ্ষৰ ৰাজনীতিত এইবাৰ ইতিহাস ৰচনা হ'ব। ইতিহাস ৰচনা কৰিবলৈ গৈছে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু আমাৰ নেতা নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই। আজি ভাৰতবৰ্ষৰ জনগণ, হিন্দুস্তানৰ জনগণে সিদ্ধান্ত লৈছে যে তেখেতসকলে বিকাশৰ লগত থাকে, কাৰণ তেওঁলোকে জানে ভাৰতবৰ্ষৰ যদি নেতা আছে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ দল হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টি। ঠিক তেনে আজি অসমত কোনোবাই যদি উন্নয়ন কৰিব পাৰে, সেই নেতা হৈছে মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। অসমৰ জনগণে আজি সকলো সম্প্ৰদায়, সকলো জাতি জনগোষ্ঠী একত্ৰিত হৈছে যে আমার প্রার্থীসকলক বিপুল ভোটত নির্বাচিত করার জন্য। যতবার যায় আমি ওই পাশ দিয়ে এসেছিলাম, বাইরে অসংখ্য বন্ধুদের ভিড় আছে, দিদিদের ভিড় আছে, যারা
আপনারা এই প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও আজকের এই মনোনয়ন পত্র জমা দেওয়ার উপলক্ষে আপনারা এই মঞ্চে বা আমাদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা সহযোগিতা করলেন। আর আপনাদের মাধ্যমে আমি জানি অগণিত যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছেন, আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকের উদ্দেশ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে যতটা সম্ভব আমি গিয়েছি। আর মনোনয়ন পত্র জমা দিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনারা যারা আছেন আর আপনাদের মাধ্যমে শিলচর লোকসভার যারা নির্বাচক মণ্ডলী আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব নির্বাচক মণ্ডলীর উদ্দেশ্যে আমি নত শিরে আমার শ্রদ্ধা জ্ঞাপন করব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি শিলচরের লোকসভার বিজয়ের মালাটা নিয়ে মোদিজির গলায় পরিয়ে দিতে পারি। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা, আমার নমস্কার জানাচ্ছি।